সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। জীবন দিব তবু দেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দিব না, দা শফিকুর রহমান। জাতীয় স্বার্থের ক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে উঠে ইস্পাত কঠিন ঐক্য চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির দা শফিকুর রহমান। তিনি বলেন, দেশের আকাশে কালো মেঘ জমেছে, দেশের আকাশে কালো শকুন দেখা যাচ্ছে, তাদেরকে কোনোরকম সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। তিনি আরো বলেন, সারা দেশে আওয়াজ উঠেছে জীবন দিব তবু দেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দিব না। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা কি প্রস্তুত? লাখো কণ্ঠে জবাব আসে, জি, আমরা প্রস্তুত। তিনি বলেন, আমরা চাই জাতীয় স্বার্থে সবকিছুর ঊর্ধ্বে উঠে ইস্পাত কঠিন ঐক্য। শনিবার 30 নভেম্বর সাতক্ষীরা জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সদরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। দা শফিকুর রহমান বলেন, কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে সাতক্ষীরা জেলার মতো বাংলাদেশের আর কোনো জেলা এত জীবন এবং রক্ত উপহার দেয়নি। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে সাতক্ষীরার মর্যাদা অনন্য উচ্চতায়। আল্লাহ যেন এই জেলার মর্যাদা ক্রমাগতভাবে বৃদ্ধি করে দেন। তিনি আরো বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ তাআলার বড় মেহেরবানি। দুনিয়ার খুব কম জায়গাতেই এমন দেশ রয়েছে। আমরা এমন একটি দেশ পেয়েছি যার মাটির উপর অফুরন্ত সম্পদ, মাটির গর্ভে অফুরন্ত সম্পদ, সমুদ্রেও অফুরন্ত সম্পদ। কিন্তু আমাদের সম্পদগুলো জনগণের উপকারে আসছে না। যারা জনগণের কর্তা হয়ে ক্ষমতায় এসে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন, তারা জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে লুণ্ঠন করে পকেটে ঢুকিয়েছেন। এজন্য বাংলাদেশের জনগণ তাদের হিস্সা পায়নি। আমিরে জামায়াত উল্লেখ করেন, 2015 সালে শহীদ পরিবারের সাথে দেখা করতে এসেছিলাম। সকাল 9:10 থেকে রাত 10টা পর্যন্ত আমি দেখেছি এই জেলার রাস্তাঘাট একদমই ভাঙাচুরা। মোটর সাইকেলে করে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি। তাদের জিজ্ঞেস করেছিলাম, শাসক দলের কথায় উন্নয়নের জোয়ারে তো দেশ ভাসছে, জোয়ারের সামান্য ছিটেফোঁটা কি এখানে একটু আসে না? তারা জানায় যে, না, আসে না। তারা জানায় বাংলাদেশের শাসকগোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশ মনে করে না। আপনাদের ওপর তারা জুলুম করেছে, তারা জনগণের অধিকার দেয়নি, সাতক্ষীরার ওপর জুলুম করেছে, খুন গুম করেছে, ইজ্জতের ওপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, মানুষকে তারা দাসে পরিণত করেছিল। সবচেয়ে খারাপ করেছে সাতক্ষীরায়। শুধু দিনের পক্ষ নেওয়ায় যদি এই অবস্থা হয় তাহলে, হে আল্লাহ, দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা বাড়িয়ে দিন। দা শফিকুর রহমান ওয়াদা করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের কাছে ওয়াদাবদ্ধ। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, সুষম উন্নয়ন দিতে চাই। কেউ চাইলেও না চাইলেও তার অধিকার পাবে। লক্ষ যুবক বেকার থাকবে না। শিক্ষা সমাপনীর সাথে সাথে কাজ ধরিয়ে দেওয়া হবে। নৈতিক এবং জাগতিক শিক্ষার সমন্বয় হবে। তিনি বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে মা বোনেরা ঘরে এবং বাইরে নিরাপদে থাকবে। তারা কর্মস্থল এবং রাস্তাঘাটে সুরক্ষা পাবেন, নিরাপদে থাকবেন, দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। তিনি ইতিহাস টেনে বলেন, নবী যুদ্ধক্ষেত্রেও নারীদের যুক্ত করেছেন। বিশেষ করে বদরের যুদ্ধের কঠিন দিনে তিনি নারীকে যুক্ত করেছেন। যখন কাফেররা তাকে খুব কাছাকাছি চলে এসেছিল হত্যা করার জন্য, যখন পুরুষ যোদ্ধারা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তখন একজন নারী আল্লাহর রাসূল সাকে ঘুরে ঘুরে সুরক্ষা দিয়েছিলেন। তার শরীরে 37টি তীর ঝুলন্ত অবস্থায় ছিল। রাসূল বলেছেন, যখনই শত্রু আমার প্রতি তীর নিক্ষেপ করেছে, তখনই ওই নারী তীর আমার শরীরে লাগতে দেননি।